পরের দিন মুসলমান ইমানদার ওই দিন হযরত ওমর আর গেলেন না। বিকালবেলা সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয় নাই। বন্ধু হযরত ওমর তখন মুসলমান হয় নাই রে বাবা। ওমর এবার বলতেছে আমি আজ যাব না, আমি কালকে যাব, আমি মুহাম্মাদের কল্লা কেটে আনবো, আমি আজ যাব না, আমি আগামী কালকে যাব। এই কথা বলে যখন বিকালবেলা আমার বন্ধুগণ নিজের কক্ষে ঘুমাইতে গেলেন, নিজের বিছানায় ঘুমাইতে গেল। আমার ভাইরা ওমরের বিবি আলাদা বিছানা করে। ওমর ডাকতে বলতেছেন বিবি আমার তুমি কেন আলাদা বিছানা করো? ওমর ডাকতে বলতেছেন বিবি রে আলাদা বিছানা এই জন্য করি। ওমর ডাকতে বলতেছেন বিবি আমার আলাদা বিছানা কেন করো? বিবি বলতেছেন ওমর রে এই জন্য আলাদা বিছানা করি, এই যে গত রাত্রি আপনার মাথার চুল কেটে কে যেন ফেলেছে, আমি মহিলা মানুষ, আমার চুল হইল আমার সৌন্দর্য, আমার চুল যদি কেটে ফেলে আমি বাহিরে বাইর হতে পারবো না, অতএব আপনার জায়গায় আপনি ঘুমান, আমার জায়গায় আমি ঘুমাই। আমার বন্ধুরি আমার ভাইরা হযরত ওমর ঘুমায়, হযরতের ওমরের বিবি ঘুমায়, ওমরের বিবি ঘুমায়, ওমর ঘুমায়। আমার বন্ধুগণ আমার ভাইরা মাঝরাত যখন হয়ে গেল হযরত ওমরের বিবি দেখে, হযরত ওমর তাকা তাকা দেখে ওমরের বিবি টুকরে টুকরে কান্দে, ওমরের ঘুম ভেঙে গেল। ওমর তাকা দেখে ওমরের বিবি কান্দে। ওমর ডাকতে বলেন বিবি রে কেন তুমি কান্না করো? তোমার চোখের ভিতরে কেন পানি? তুই কি এর জন্য কান্না করতেছ? এবার ডাকতে বলেন স্বামী আমার আমি একটা আজীব স্বপ্ন দেখলাম, আমি আজকে এমন একটা আজীব স্বপ্ন দেখলাম যেই স্বপ্ন দেখার কারণে আমার ঘুম ভেঙে গেছে, যেই স্বপ্ন দেখার পরে আর আমি ঠিক থাকতে পারি না। ওমর ডাকতে বলেন বিবি রে কি এমন স্বপ্ন দেখলি, কি এমন আজীব স্বপ্ন দেখলি আমারে বলো। এবার ওমরকে বিবি ডাকতে বলতেছেন স্বামী আমার আপনি তার কল্লা কাটার জন্য তরবারির ভিতরে বিষ মাখাইছেন, আমি ঘুমের করে দেখলাম আপনি ওই নবীর মুহাম্মদের দরবারে যায়া হিলিয়া দুলিয়া আমার আল্লাহর কোরআন পড়তেছেন। জোরে জোরে করে না মুসলমান সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ কোনো দিক নজর নাই, কোনো দিক খেয়াল নাই, বাবা এমন একটা আজীব তথ্য দিয়ে যায়। কিন্তু মুসলমান ইমানদার বলুন তো দেখি দুনিয়ার জমিনে ইবাদত করব কার? আল্লাহ বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন না বলেন না বলেন না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি পৃথিবীর কোন মানুষ যদি একটি অক্ষর তেলাওয়াত করে 10টি নেক দিয়া আমলনামার ভিতরে ভরপুর করে দেয় কে? আর একটু জোরে ডাক দাও না মুসলমানকে, আসমানের দিকে তাকাইয়া ডাক দাও না মুসলমানকে। আল্লাহ যদি একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি দিয়ে দেয়। মুসলমান ইমানদার সবচেয়ে পরিচিত সূরা আমার সাথে বলো না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কও কও আওয়াজ দাও আওয়াজ দাও ইয়াকা না'বুদু ওয়া আওয়াজ দিয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জবান খোলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিক নজর নাই, কোন দিক খেয়াল নাই, ইবাদত করব আমার আল্লাহর, সাহায্য চাইব আমার আল্লাহ। মুসলমান ইমানদার আমার আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ যদি আমার ইবাদত করে আমার কাছে সাহায্য চায়, ইয়াকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন
নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। মুসলমান আমার আল্লাহ ডাকতে বলেন, বান্দারে, পৃথিবীর কোন বান্দা আমার ইবাদত করে, আমার গোলামি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চায়, আমি আল্লাহ পুরস্কার দিয়ে দেব। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার বন্ধুরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা যদি আমার আল্লাহ আমাদের দান করে, মুসলমান ইমানদার ওই রাস্তা দিয়ে কিন্তু চলতে পারবো জান্নাতে, ওই রাস্তা দিয়ে যাইতে পারবো কিন্তু জান্নাতে। এরে বন্ধু, উমরে যদি আমার আল্লাহ মুসলমান বানাইতে পারে, উমরের যদি আমার আল্লাহ আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করতে পারে, উমরের যদি আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট দেয়, উমরের যদি আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দেয়, উমরের যদি আমার আল্লাহ নবী এই কথা বলে যায়, আমার পরে যদি কোন নবী হয় সেই হবে হযরত উমর। উমর ছিলেন রক্তে মাংসে গড়া মানুষ, আমিও রক্তে মাংস গড়া মানুষ, তুমিও রক্তে মাংস গড়া মানুষ। উমরের যদি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয়, বাবা তোমারে আমারে কেন দিব না? আওয়াজ দিয়া বলো মুসলমান, কথা ঠিক কিনা? এ নজর নাই। হযরত উমর এবার মুসলমান, এবার বিবিকে বলতেছেন, বিবি রে, আমি আজও যাব না। কি এমন আজীব স্বপ্ন দেখলি বিবি রে? আমি মুহাম্মদের দরবারে যাইয়া কুরআন তেলাওয়াত করতেছি, আমি আজও যাব না, আমি আগামী কালকে যাব পয়গম্বরের এই মুহাম্মদের কল্লা কাটার জন্য। আমার বন্ধুগণ, এবার হযরত উমর ওই যে আবু জাহেলের কাছে বলছিল কল্লা কাটতে লাগবো কয়দিন, একটু আওয়াজ দিয়ে কও মুসলমান কয়দিন? বলুন তো দেখি মুসলমান বাকি আছে কয়দিন? একটু আওয়াজ দিয়ে কও মুসলমান বাকি আছে কয়দিন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার পরের দিন ওমর সকালবেলা যখন তরবারি হাত লইয়া এইভাবে উঁচু করিয়া এইভাবে তরবারিটা ধরিয়া ওমর যাইতেছে মুহাম্মদের কল্লা কাটবি। ওমর যাইতেছে নবী মুহাম্মদের কল্লা কাটবো, নবী মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে, নবী মুহাম্মদকে দুনিয়ায় দেখতে দেবে না। ফিকির করো হযরত ওমর তখন মুসলমান হয় নাই। ওমর দেখতেছে মুসলমান ইমানদার, হঠাৎ করে উমরের কানের ভিতর একটা বালকের কান্নার আওয়াজ গেল। বিবিকে ডাকতে বলেন, বিবি রে, কে কান্না করে রে? এতো ভাবে কে কান্না করে? গভীর ভাবে কে কান্না করে? বিবি ডাকতে বলেন, স্বামী আমার বাড়ি রাখাল কান্না করে। বিবিরে ডাকতে বলেন, বিবি রে, রাখাল কেন কান্না করতেছে? রাখালের চোখের ভিতরে কেন পানি? মুসলমান ইমানদার, আজকে এই তথ্যটা কোরআনের মাহফিলে দেওয়া হবে। আমি দেখবো না, দেখবো আমার আল্লাহ। কোন কোন ভাই শুনবা? দুই হাত তোলে আমার আল্লাহরে দেখাও। লিল্লাহ তাকবীর, আরে নাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে? ইবাদত করবো কার? কন্যা কন্যা কার? কার? এই সামনের বাপ্পাইরা চুপ থাকেন, পিছনের বাপ্পাইরা বলেন তো ইবাদত করবো কার? ইবাদত করবো কার? জবান খুলে বলো ইবাদত করবো কার? আমার বন্ধুগণ, আজকে মসজিদে ঈশার নামাজের আযান হয় নাই? কথা কয় না, কথা কয় না, হয় নাই? হ্যাঁ, আমার বন্ধুগণ, ঈশারের নামাজের সময় মুয়াজ্জিন কত সুন্দর কইরা আদর কইরা মুয়াজ্জিন সুন্দর করে কইছে, আল্লাহ
আরেকটু জোরে কর। জি বাজান, যারা বিয়ে করছেন এরা কইবেন না, যারা বিয়ে না করছেন এরা কর মারহাবা। এই বিয়ে করে বিয়ে অবিতে করে জোর, যারা বিয়ে করেন নাই তারা কর মারহাবা। এবার যারা বিয়ে করছেন তারা বলবেন, যারা বিয়ে করেন নাই তারা চুপ থাকবেন, বলেন না মারহাবা। মাশাআল্লাহ, বিয়েতে করে পাওয়ারই মেলা। হ্যাঁ, চিন্তা করছেন বাস স্ট্যান্ড কোনো আন্নুর গাড়ি ব্রেক করছে কোনো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দিক তাকা। ইশারার নামাজের সময় মুয়াজ্জিন সুন্দর করে বলতেছে আল্লাহু আকবার, খালি বড় বড় চোখ করে তাকায় থাকে টিভির দিকে। কথা বলেন ঠিক কিনা? স্টার জলছাই আর জি বাংলা কইব তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কইব তো? দেখেন অর্ধেকে কয় আর অর্ধেক কয় না, এরা অনেকে এটার পক্ষে না। কথা কন না কে? বলবো কি বলবো? স্টার জলছাই আর জি বাংলা নষ্ট করলো হই আমার। কথা কয় না, কথা কয় না, নষ্ট করলো হই আবার। একসাথে স্টার জলছাই আর জি বাংলা, স্টার জলছাই আর জি বাংলা নষ্ট করলো হই আমার সোনা। আজ দিয়া নষ্ট করলো হই আমার সোনা। তো স্টার জলছার ভিতরে দেখেন আমার আম্মা জানেরা শুনতেছে না? কথা কয় না, কথা কয় না, শুনতেছে না? আম্মা জানেরা স্টার জলছার ভিতরে দেখে কিভাবে শাশুড়িরে বিষ খাওয়া যায়। কথা কন না কেন? হ্যাঁ, স্বামী বেচারারে কিভাবে মনের ভিতরে আঘাত দিয়া কথা কওয়া যায়। কথা কন না কেন? স্বামী যদি একটু মনে করেন যে মোটামুটি একটু সাইজের না হয়, স্বামী লেগে তো মরাল লোকে বিয়া দিল। বাবা কিছুই বুঝলাম না। কথা কন, কথা কন, এই আওয়াজ দিয়া কথা কও, ঠিক কিনা? দেখেন তো কারা হাসবো না? মনে করেন ওর ভিতরে বেজাল আছে। এই ভাইজান, এত বুজুর্গ ভালো না। কথা কন না কে? বুজুর্গ ভালো, কিন্তু এত বুজুর্গ ভালো না। বাজান পানি ভরা দিতে পারেন, হ্যাঁ না বলে আবার বিশ্বাস। কথা কন না কে? হ্যাঁ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার দেখবেন কিছু লোক আছে, কিছু আম্মা জানেরা আছে, এরা আবার কিছু না হইলে এরা কাঁদে। সংসারে খালি অশান্তি। কে অশান্তি? কে অশান্তি? এই জন্যই একটা টিভি কিনবার কইছি, টিভি কিনো না, মেহের ঘরে টিভি পুলাই মানে টিভি দেখবার যায়। আছে না? কথা কও আছে না? এখন আম্মা জানারা একজন আরেকজনের দিকে যায় দেন গা, একজন আরেকজনের কইতেছে মৌলবী তো মনে করছিলাম বালা, এই পাগলা মৌলবী করতে গাইল। আমার বন্ধুগণ, আমার দিক তাকা। কারি উবাইদুল্লাহ সাহেব সুন্দর করে পৃথিবীর মানুষদেরকে নামাজের দিকে ডাকে, কিন্তু আমি আপনি নামাজ পড়ি না। আমার অন্তরটা পাথর হয়েছে, আমি আপনি আল্লাহর ইবাদত করি না, আল্লাহকে সিজদা দেই না। এই জন্য এত কান্না করি, এত বিপদ মুক্তির দোয়া করি, এত অভাব মুক্তর দোয়া করি, চাকরির জন্য দোয়া করি, আল্লাহ কবুল করে না। কথা বলো ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এই মন্ত্র ওয়া শুরু হইল না? কথা কন না? এরকম মনে হইতেছে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো দিক ডিস্টার্ব নাই। বলুন তো দেখি ইবাদত করবো কার?
আর একটু জোরে জোরে কোন কার কার গো আল্লাহর ইবাদত করব। এবার হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন বিবি আমার মনে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে কোন মনে আছে না নাই? এবার ওমর ডাক দিয়ে বলেন বিবি আমার কে কান্না করে গো? এত সকালবেলা কে কান্না করে? আমি মুহাম্মদের কল্লা কানবো। বিবি আমার বাড়ির রাখাল কান্দি। ওমর এবার ডাকতে বলেন বিবি রে রাখাল কেন কান্দে? রাখালের চোখের ভিতর কেন পানি? বিবি ডাকতে বলেন স্বামী আমার রাখাল যা বললো শুনলাম। আজকে 3 দিন হয়ে যায় আমাদের বাড়ি বকরিগুলো, আমাদের বাড়ি উটগুলো খানার ভিতরে মুখ লাগায় না। দেখো না বাবা একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা? কারা আসবো আজকের এই মাহফিলের ভিতরে নবীর মোহাব্বতে একটা ফোঁটা চোখের পানি ফালা দিবা? এবার ওমর ডাকতে বলেন বিবি আমার বাড়ির খানা খায় না বেবান কি? এবার ওমরের বিবি বলেন স্বামী আমার আমাকে এই রাখাল বলল ওর যখন খানা যখন ডাইনে ধরে উঠ তখন বামে মুখ ফিরায় নেয়, বামে ধরলে আবার ও ডাইনে মুখ ফিরায় নেয়। ওমর ডাকতে বলেন বিবি আমার যাও না যাও না যাও ওই রাখালকে আমার কাছে খবর দাও। রাখাল আসলো ওমরকে এই কথা ভেঙে বলল। ওমর ডাকতে বলেন রাখাল দে না দে আমার হাতে খাবার দে, দেখি আমার বাড়ির আমার হাতে খানা খাই কিনা। বাজানো গভীর মনোযোগ দিয়ে দিবা বাবা, একটু করে দেখবা মাটি সুদ্ধা কান্না করা শুরু করছে। আমি অন্য মানুষ যদি কোরআন পড়তে পারি বাবা তুই কেন পারবি না? আমি অন্য মানুষ যদি মসজিদে যাই তুই কেন পারবি না? বাবাজি এবার হযরত তোমার কয় ওই রাখা খানাটা আমার হাতে দে, আমি দেখি আমার হাতের খাবার খাই কিনা। ওমর খানা হাতে লইয়া ডাইনে ধরে বামে মুখ ফিরান, বামে ধরে ডাইনে মুখ ফিরান। ওদের দিকে তাকাইও হযরত ওমর দেখতেছেন চোখ দিয়ে পায়া পায়া টপ টপ করে পানি পড়তেছে, কান্না করতেছে। আমার মনে হয় এর কিতাবের লেখক লেখে আমার মনে হয় উট বলতে চায়, আমার মনে হয় উট আল্লাহর কাছে বলে আল্লাহ আমার জবান খুলিয়া দাও, আমি উমরের বইলা দেই তুই খুনি, আমি খুনির হাতে কোনো খাবার আমি খাবো না। তুই মুহাম্মদের চিনতে ভুল করলেও আমি ওর চিনতে ভুল করি নাই। ওরে দেখলে নবী পাগল হবে, দেখলে নবী পাগল হবে। পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, বলো না বাবা তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি, বলো না বাবা তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। দেখলে নবী পাগল হবে, দেখলে নবী পাগল হবে। পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন, বলো না পিসের বাবাজিরা তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন। মানবে সুন্নাত পাইবে থাকবে উম্মত, মানবে সুন্নাত থাকবে উম্মত। রোজ হাসরে পাইবে নবীজির
শাফায়াত, নবীজির শাফায়াত জান্নাত হবে ঠিকানা, নবীজির শাফায়াতে জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। আবার ভাইরা বাজানো দিনটা নরম করলেন বাবা, কেন আপনি ইসলামের জন্য কষ্ট করবেন না বাজা? কেন আপনি বাজানো মসজিদের ভিতরে ঢুকবেন না, কোরআন পড়বেন না বাজা? দেখেন না, দেখেন কি না উমর রে আল্লাহ কিভাবে হেদায়েত দিয়ে দেয়, উমর রে আমার আল্লাহ কিভাবে হেদায়েত দিয়ে দেয়। এরে মুসলমান বন্ধু, এবার বলতেছেন বিবি রে আমি 100 উট পাইব, এই উট খাইলে খা, না খাইলে না খা, আমি তো 100 লাল উপহার পাবো, আমি চললাম মুহাম্মদের কল্লা গানো। ওমর যখন মুহাম্মদের কল্লা কাটার জন্য যায় আর শাহিম কেঁপে কেঁপে ওঠে, ওমর যখন মুহাম্মদের কল্লা কাটতে যায় আল্লাহর ফেরেশতারা আল্লাহর নাম দেয় আল্লাহ, ওই যে উমর মুহাম্মদের কল্লা কাটবো, ওই যে উমর পয়গম্বরের কল্লা কাটবো। এবার মুসলমান ভাইরা উমর যখন তরবারি লইও, এবার যখন মুহাম্মদ নবীর কল্লা কাটার জন্য আগে আগে যাচ্ছে, এবার হঠাৎ করে যাওয়ার পথে দেখে মুসলমান ইমানদার বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ। নাইম জিজ্ঞাসা করে ওমর রে তুমি কই যাইতেছো? ওমর এবার বলে মুহাম্মদের কল্লা কাটবো। কেন কাটবো? ওমর আমার বাপ দাদার ধর্মের ভিতরে চুনকানি লাগাইছে, এই কথা বলতেছে। ওমর বলতেছেন এরে নাইম বন্ধু, মুহাম্মদ পয়গম্বর, আল্লাহর পয়গম্বর নাকি হয়েছে, মুহাম্মদ নাকি আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ নাকি শ্রেষ্ঠ নবী, মুহাম্মদ নাকি খাতামুন নবিয়্যিন। এরে আমার বাপ দাদার ধর্মের ভিতরে মুহাম্মদ চুনকালি লাগাইছে, আমি যাইতেছি রে, আমি যাইতেছি মুহাম্মদের কল্লা কাটবো। নাইম ডাকতে বলেন বন্ধু রে, যে কারণে তুমি মুহাম্মদের কল্লা কাটবা, কোরআনের জন্য তুমি মুহাম্মদের কল্লা কাটবা, নিজের ঠিক করো, নিজের ফ্যামিলি আগে ঠিক করো, তারপরে অপরকে ঠিক করো, নিজে আগে বুঝো তারপরে অন্যকে বুঝাও। এই কথা বলতেছে নাইম, বলতেছে এই কথা। ওমর বলতেছেন তোমার কথার মানে বুঝলাম না, পরিষ্কার করে বলো। এবার হযরতে ওমরকে নাইম ডাকতে বলতেছেন বন্ধুরে, যেই জন্য তুমি কোরআনের জন্য মুহাম্মদের কল্লা কাটবা, যায় দেখো তোমার বোন ফাতেমার বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত চলতেছে। জোরে জোরে কও না মুসলমান সুবহানাল্লাহ। আমার ভাই ধরে আমার বন্ধুগণ, কোনো দিক ডিস্টার্ব নাই, কোনো দিক নজর নাই। এবার নাইমকে ডাকতে বলতেছেন বন্ধু নাইম আমার, এবার একটা কথা মনে রাখো, আমার বোনের বাড়ি যদি কোরআন তেলাওয়াত হয়, যেই কোরআনের কারণে আমি মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছি, এরে বন্ধু আগে আমার বোনের বিচার হবে, এরপরে আমার ভগ্নিপতির বিচার হবে, এরপরে আমি মুহাম্মদের কল্লা কাটবো। চলো না চলো না আমার বোনের বাড়ির দিকে যাই। দৌড়াইয়া যখন হযরত ওমর আর হযরত ওমরের বন্ধু যখন ওমরের বোনের বাড়ির দিকে যায়, ফাতিমার বাড়ি যায়, আমার আল্লাহ ডাকতে বলেন যারে ওমর যা, আমি আল্লাহ তোর বোনের বাড়ি ফাতেমার বাড়িতে তোর হেদায়েতের মালা ঝুলাইয়া দিলাম। জোরে জোরে কও না মুসলমান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার ভাইরা, এবার হযরত ওমর যা দেখে, ফাতেমার বাড়ি যা দেখে কোরআন তেলাওয়াত চলতেছে। মারহাবা কর, আর একটু জোরে কর।
কোরআন খারাপ লাগে? কথা কন না, কোরআন খারাপ লাগে? কারি ওবায়দুল্লাহ সাহেব আযান দিছেন, আমাদের একজন পরিচিত কারি ছিলেন যার নাম হচ্ছেন আব্দুল বাসেত মিশরি রহমাতুল্লাহি আলাইহি। কারি শায়েখ আব্দুল বাসেত মিশরি রহমাতুল্লাহি আলাইহি। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, উনি যখন কোরআন তেলাওয়াত এখনো মোবাইলে শুনবেন, যখন ওনার কোরআন তেলাওয়াত বাজাইবেন তখন দুনিয়ার দিকে কোনো খেয়াল থাকে না। বাবা কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের মাদ্রাসা ধ্বংস করতে চায়, এই কোরআনকে ধ্বংস করতে চায় কিছু বেঈমান, কিছু ইহুদি। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? কোরআনের মাদ্রাসাকে বন্ধ করার জন্য চক্রান্ত চালাইছে, উলামায়ে কেরামদেরকে ষড়যন্ত্র করেছে, উলামায়ে কেরামদেরকে একে একে নির্যাতন করে উলামায়ে কেরামদের জীবনটাকে সর্বনাশের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছে দিয়েছে। এই রকম ইতিহাস দুনিয়ার জমিনে আছে না? এই মুসলমান কথা বলো, আছে না? এটা মনে রাখবা, এটা স্বাধীন বাংলাদেশ। এই দেশে যেমন তোমরাও বাসে থাকবা, এই দেশে আমরাও থাকবো, এই দেশে হিন্দুরাও থাকবে, এই দেশে মুসলমান থাকবে, এই দেশে কাদিয়ানীরা থাকবে, কিন্তু মুসলমান নামে থাকতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এই দেশে ভণ্ড পীরেরা চলাফেরা করবে, এই দেশে মাজার পূজারীরা করবে, কিন্তু এমন একটা অবস্থা এই দেশের ভিতরে কিন্তু আল্লাহর দ্বীনের উপর আঘাত আনে, ইসলামের উপর আঘাত আনে এমন কোন বক্তব্য, এমন কোন ইতিহাস, এমন কোন কার্যকলাপ কোন মানুষকে করতে দেওয়া হবে না। আওয়াজ দেব মুসলমান, কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত উমর বাড়ি যায় কি শুনতেছেন? বোনের বাড়ি যায় তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা যুরকানাল্লাহ। কারি বাসিত মিশরি রহমাতুল্লাহি আলাইহি, কারি শেখ আব্দুল বাসিত মিশরি রহমাতুল্লাহি আলাইহি যখন লম্বা নিঃশ্বাস নেয় এরকম করে করে বিসমিল্লাহ আবার এরকম করে বিসমিল্লাহির রহমানির রহিম ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। খারাপ লাগে? কথা কর না, খারাপ লাগে? এরপরে যখন আবার এইভাবে লম্বা একটা সুর নিয়ে টান দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইভাবে যখন কোরআন তেলাওয়াত করে মধুর শোনা যায় কি যায় না? কথা কোন যায় কি যায় না? এরপরে মসজিদে মুসল্লি নাই, খালি শ্বাস চলে মুসল্লি। এই মফিদাতে কি যাবে আছে? এরপরে মসজিদে মুসল্লি নাই, খালি শ্বাস চলে। কথা কোন ঠিক কিনা? কথা কোন, কথা কোন। আমার বন্ধুগণ, এবার হযরত ওমর যখন এই তেলাওয়াত শুনতেছে, ওমর মনে মনে চিন্তা করতেছে, বোন যদি কথা না কয় আমি কইতাম না। বোন যদি কথা না কয়, কয় কি কন? বোন যদি কথা না কয় আমি কইতাম না।
এবার বোন চিন্তা করতেছে উমর যেহেতু আমার বড় ভাই উমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা উমর, আমিও তো খাত্তাবের বেটি ফাতেমা, উমরের যদি 100 ভাগ রাগ থাকে আমার তো 50 ভাগ আছে। কথা কোন না? হ্যাঁ কথা কোন, কথা কোন। তখন এবার উমরের বোন কয় ভাই যদি কথা না কয় আমি কইতাম না। কি কন? ভাই যদি কথা না কয় আমিও কইতাম না। এবার যখন দুইজনের কেউ একজন কথা কয় না, এবার উমর চিন্তা করতেছে কি রে দাঁড়ায় থাকলে তো চলবো না, কথা তো কইতে হইব। তখন উমর ডাক দেয় আমি এটা কি শুনতেছিলাম। তখন হযরত উমরের বোন চিন্তা করতেছে ভাই যেহেতু কথা কইয়া ফেলাইছে এখন আমি আর চুপ থাকি কেন। হযরত উমরের বোন ডাক দেয় বলতেছে হাদা কালামুল্লাহ। উমর ডাক দেয় কয় বুঝি নাই। তখন হযরত উমরের বোন বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ। এরপরে হযরত উমর কয় বুঝি নাই। তখন হযরত উমরের বোন বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরে হযরত উমর কয় বুঝি নাই, চিন্তা করছে। তখন হযরত উমরের বোন বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। তখন হযরত উমর কয় ও বুঝছি এটা মুহাম্মদের আল্লাহর কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন। মুসলমান বন্ধু আমার ভাইরা রে, হযরত উমর এই কালামুল্লাহ শরীফের আওয়াজ শুনিয়া মুসলমান ইমানদার কোমর থেকে চামড়ার বেল খুলিয়া হযরত উমরের বোন ফাতেমার শরীরে আঘাত করা শুরু করলো। ফাতেমার শরীরে আঘাত করার পরে ওই ফাতেমার শরীর থেকে রক্ত বাইর হয়ে পড়া শুরু করলো, দুনিয়ার জমিনে পড়া শুরু করলো। মুসলমান ইমানদার ওমর বাইনাইতেই থাকলো, ওমর শরীরের ভিতরে আঘাত করতেই থাকলো। এইভাবে যখন আঘাত করতে করতে হযরত উমরের যখন ক্লান্তি এসে গেল বাজান রে ও বন্ধু, হযরত উমরের ক্লান্তি যখন চলে আসলো, হযরত উমরের ক্লান্তি আসার পরে এবার মুসলমান ইমানদার আমার দিক তাকান না। হযরত উমর ক্লান্তি আসার পরে উমর বসে পড়লেন। এবার উমরের বোনকে উমর ডাক দিয়ে বলতেছেন বোন আমার এত মারপিট করলাম তারপরেও এই মধুর কালামা ছাড়লি না, তারপরেও মুহাম্মদের কথা বললি না। এরে যে কুরআন তেলাওয়াত করলি, কি মন্ত্র পড়লি, কি তেলাওয়াত করলি, এই তেলাওয়াত কি আবার করা যাবে? বললেন অবশ্যই করা যাবে। এবার বললেন এই কিতাবটা কি, এই বইটা কি আমি ধরতে পারবো? কয় না না, এই কিতাবটা তোমার ধরা যাবে না, এই বই তোমার ধরা যাবে না। এই কিতাব যদি তুমি ধরতে চাও, এই কিতাব যদি তুমি ধরতে চাও আগে তোমাকে পাক পবিত্র হতে হবে। এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর এবার বোনকে বলতেছে বোন রে কিভাবে আমি পাক পবিত্র হব? বাজানো বিবার উমরের মন দেখা দিলেন ভাইজান এইভাবে পবিত্রতা হাসিল করতে হবে, এইভাবে ওযু করতে হবে, এইভাবে পবিত্রতা হাসিল করতে হবে। হযরত উমর
ওযু করিয়া পাক পবিত্র অর্জন করিয়া মুসলমান ইমানদার বোনকে লয়ে যাইতেছে। চলো না বোন চলো, তুমি যে নবীর হাত ধরে কালেমা পড়ছো, আমি ওই নবীর হাত ধরে কালেমা পড়ব। কোনো দিক খেয়াল করবেন না বাজানো। ইমাম হযরত উমরের বোন ফাতেমা নবীজির দরবারে উমরকে লইয়া যাইতেছে। সাহাবায়ে কেরাম তাকাইয়া তাকা যাইতেছেন, উমর আসতেছে। ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, ওই যে উমর আসতেছে আপনার কল্লা কাটার জন্য। সাহাবীরা ডাকতে বলেন, নবী গো, উমর যদি বেয়াদবিমূলক আচরণ করে আমরা কিন্তু উমরে কেউ ছাড়ব না। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বল না সুবহানাল্লাহ। এবার নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমি যা জানি তোমরা জানো না, আমার আল্লাহ আমাকে যা জানাইছে তোমরা কেউ জানো না। ও আমার সাহাবীরা শুনে রাখো, উমর কল্লা কাটতে আসতেছে না, উমর আসতেছে কল্লা দিতে। জোরে বল সুবহানাল্লাহ। এরে বন্ধু, এরে আমার বাবাইরা, এরে আমার মা বোনেরা, কেন তোমরা মা বোনেরা ফাতিমার মতো হবা না? কেন যুবক ভাইরা তোমরা উমরের মতো হইবা না? কেন রে বিদ্যু বাবাজি সালমান ফার্সির মতো হইবা না? এরে আমার যুবক ভাই, এরে আমার বন্ধু, আমার দিক তাকাও বাবা। হযরত উমর যখন নবীর কাছে চলে গেল, নবীর চেহারা দেখিয়া উমরের অন্তরের ভিতরে মায়া লেগে গেল। নবীর চেহারা দেখিয়া উমরের অন্তরের ভিতরে মায়া লেগে গেল। উমর নবীর কাছে যায় বলেন, নবী আমার, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। নবী আমার, আমি আপনার কল্লা কাটার জন্য আসছিলাম। নবী, আপনার চেহারার ভিতরে এত নূর, আপনার চেহারার ভিতরে এত মায়া, ও নবী আমি ওমর সহ্য করতে পারি না। নবী আপনি আমার এক কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। জোরে জোরে কও না মুসলমান। আল্লাহু আকবার। আর একটু জোরে কও আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আমার দিক তাকাও না বাবা, কোন দিক খেয়াল করবা না বাবা। এই যে উমর মুসলমান হয়ে যাইতেছে বাজান, এরপরে আমি উমরের তাকওয়ার কথা 2-4টা মিনিটের ভিতরেই বলে শেষ করে দেব। এরে কোন দিক নজর দিবা না, কোন দিক খেয়াল করবা না। নবী কিন্তু দুনিয়ার জমিনে নাই, কথা বলেন ঠিক কিনা? নবীরে কোনদিন দেখি নাই, নবীরে কাফেররা পাথর মারছে, নবীর উপরে অত্যাচার করছে, ওই নবীরে কোনদিন দেখি নাই। ও মুসলমান ইমানদার, একটু আমার সাথে বলো না, আমার মায়ার নবী, দয়ার নবী আর নাই রে দুনিয়ায়। আজকে নগো আহাজারি, আজকে নেগো আহাজারি সোনার মদিনায়। আজকে নগো আহাজারি সারা দুনিয়ায়। আমার মায়ার নবী, দয়ার নবী আর নাই রে দুনিয়া। মারহাবা কও।